যদি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিপত্রের অনুযায়ী যদি একটি অটোমেটিক হাজিরা শীট তৈরি করতে চাই, শীটগুলো অটোমেটিক করতে চাই, তাহলে এটা এমএস ওয়ার্ডেই করা সম্ভব। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটি পেজ নিতে হবে, সিঙ্গেল পেজে আমরা ন্যারো মার্জিন দেব এবং এখানে পেজ থাকবে A4। এখানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্ক্যান করা হাজিরা শীটটি এখানে ইনসার্ট পিকচারের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এইখানে আমরা এর উপরেই আমরা অটোমেটিক হাজিরা শীট তৈরি করব। কিন্তু তার আগে আমাদেরকে এক্সেলে ডেটাগুলো সাজিয়ে নিতে হবে। এখানে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার, সেশন টাইপ, নেম অফ ক্যান্ডিডেট, ফাদার্স নেম আমাদের লাগবে না, পেপারস কোড টু বি অ্যাপিয়ার্ড, সাবজেক্ট, সেন্টার নেম লিখে দিতে হবে, এক্সাম নেম, সেন্টার কোড। তাহলে এই ডেটা ফাইল ব্যবহার করে আমরা মেইল মার্জ পদ্ধতিতে অটোমেটিক হাজিরা শীট তৈরি করব এমএস ওয়ার্ডে। তাহলে প্রথমেই আমরা যাব মেইলিং থেকে স্টার্ট মেইল মার্জ, স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড। এখানে ডানে আসুন, এখানে দেখবেন লেটার্স সিলেক্ট করা আছে। এরপরে আমরা যাব নেক্সট, স্টার্টিং ডকুমেন্ট। এরপরে আমরা যাব নেক্সট। এরপর আমাদেরকে ব্রাউজ করে আমাদের ডেটা ফাইলটি দেখিয়ে দিতে হবে। ডেটা ফাইলটি আমাদের যেখানে আছে সেখানে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এখানে আমাদের ডেটা ফাইলটি আছে, এটা আমরা সিলেক্ট করলাম, ওপেন। শীট 1-এ আমাদের ডেটাগুলো আছে, তাহলে শীট 1 সিলেক্ট করলাম, ওকে। এখানে ডেটাগুলো দেখাচ্ছে। এখানে আমরা ইচ্ছা করলে কোনো ডেটা বাদ দিয়েও মেইল মার্জ করতে পারি। ওকে দেওয়ার পরে আমরা এখানে যাব নেক্সট, রাইট ইউর লেটার। এখন আমরা এখানে আমাদের নির্দিষ্ট জায়গায় ডেটা ফিল্ডগুলো আমরা ইনসার্ট করব। প্রথমে আমরা মেইলিংয়ে গিয়ে ইনসার্ট মার্জ ফিল্ড, এখানে পেপার পোস্ট টু বি অ্যাপিয়ার্ড, এরপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, এরপরে থাকবে হচ্ছে টাইপ, এরপরে আমরা দেব পরীক্ষার্থীর নাম, এখানে ট্যাব দিয়ে সামনে আসতে হবে, পরীক্ষার্থীর নাম, ট্যাব, আমরা এখানে নেম অফ ক্যান্ডিডেট দেব, এরপর এন্টার, এরপর আমরা দেব হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এরপর ট্যাব, শিক্ষাবর্ষ, সেশন, এন্টার। এরপর আমরা দেব কেন্দ্রের নাম, ট্যাব, কেন্দ্রের নাম, সেন্টার নেম। এরপর আমাদেরকে দিতে হবে কেন্দ্র কোড, ট্যাব, এখানে আমরা দেব কেন্দ্র কোড, সেন্টার কোড। এখানে একটা জিনিস আমরা বাদ দিয়ে এসেছি, সেটা হচ্ছে পরীক্ষার নাম, ট্যাব, এখানে আমরা পরীক্ষার নাম সংযুক্ত করব, নেম অফ এক্সাম নেম, এখানে আমরা দিলাম, দিয়ে আমাদের ঠিক হয়ে গেল। এখন আমাদের এখানে একটু সাজিয়ে নিতে হবে, সেজন্য আমরা এখানে যাব লাইন স্পেসিং, 1.5 এখানে আমাদের করাই আছে,
1.5 দিলে আমরা মোটামুটি এগুলো সাজাতে পারবো। এখানে একটু ট্রিক অবলম্বন করতে হবে আমাদের। এখানে কন্ট্রোল ক্লোজিং ব্র্যাকেট দিলে আমাদের এখানে লাইনগুলো সোজা করে নেব আমরা, নিলে দেখতে সুন্দর দেখাবে। এরপরে আমরা যাব প্রিভিউ ইওর লেটার। প্রিভিউ, তো প্রিভিউতে দেখছি আমাদের এখানে একটু সমস্যা হয়ে গেছে। এখানে এটা আমরা ঠিক করব। আমরা ব্যাক স্পেস চাপলাম, তাহলে এটা লাইনটা ঠিক হয়ে গেল। এটাকে আমরা একটু আগায় নিতে পারি, এইটাকে আমরা একটু আগায় নিতে পারি। মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এরপরে আমরা কমপ্লিট দ্য মার্জে ক্লিক করব। কমপ্লিট দ্য মার্জ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আসব এডিট ইন্ডিভিজুয়াল লেটার্স। এখানে অল সিলেক্ট থাকবে, তার আগে একটি আমরা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে যে আমরা যদি 490টা হাজিরা শিটের নিচে যদি আমরা ফুটারে যদি পেজ দিতে চাই, তাহলে আমাদেরকে এখানে ইনসার্ট পেজ নাম্বার, বটম অফ দ্য পেজ, এটি আমরা সিলেক্ট করতে পারি। ঠিক হচ্ছে না। ইনসার্ট পেজ নাম্বার, বটম অফ দ্য পেজ। এখানে ফুটারটা ছোট হওয়ার কারণে আমাদের এখানে দেখা যাচ্ছে পেজ 1। তো এটা এখন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা প্রিভিউ লেটার আমরা করে ফেলেছি। এখন এডিট ইন্ডিভিজুয়াল লেটার্স, এরপরে অল সিলেক্ট করতে হবে। ওকে চাপার সাথে সাথেই আমাদের রেকর্ডসে যতগুলো ক্যান্ডিডেট আছে ততগুলো ক্যান্ডিডেটের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হাজিরা শিট তৈরি হবে। হ্যাঁ, আমাদের অলরেডি মার্জিং হয়ে গেছে, মেইল মার্জ হয়ে গেছে, এবং আমাদের আলাদা আলাদা, যেমন এখানে দেখুন তাহমিনা আক্তার, এখানে আমাদের পরেরটিতে চলে এসছে 2, এরপরে 3 নম্বর পেজ। এইভাবে আমরা যদি সর্বশেষ পেজ পর্যন্ত যাই, তাহলে দেখা যাবে যে আমাদের সব পেজ এখানে চলে আসছে। তো এইভাবে আমরা মেইল মার্জিং পদ্ধতিতে অটোমেটিক হাজিরা শিট তৈরি করতে পারি। তবে এখানে একটু সমস্যা দেখুন যে প্রত্যেকটা পেজের নিচে ফুটারে পেজ 1 অর্থাৎ এখানে কন্টিনিউয়াস পেজ নাম্বার আসেনি। এটার কারণ হচ্ছে মেইল মার্জে প্রত্যেকটা
আর লেটারকে প্রত্যেকটা লেটারকে ইন্ডিভিজুয়াল লেটার হিসেবে গণ্য করা হয়, এই জন্য এখানে পেজ নাম্বারটি সবগুলোতে নাম্বার 1 এসেছে। তো এই নাম্বারটিকে কন্টিনিউয়াস করার জন্য ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। তবে আপাতত আমরা আজকের মতো এটুকুই শিখলাম কিভাবে অটোমেটিক হাজিরা শীট তৈরি করা যায়। নেক্সট টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে এই মেইল মার্জ ডকুমেন্টে কন্টিনিউয়াস পেজ নাম্বার যোগ করা যায়, যাতে আমরা প্রত্যেকটা শিটে আলাদা আলাদা পেজ নাম্বার 1 থেকে ধরুন 490 এরকম পেজ নাম্বার থাকে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আজকের মতো এখানেই আমাদের এই টিউটোরিয়াল শেষ হচ্ছে।